আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য শত্রু দমন করার জন্য একটি গুরুত্বপূর্ণ তবদিল নিয়ে হাজির হয়েছি। এই তবদিলটি আপনারা সহজেই করতে পারবেন যদি তার ব্যবহৃত কোনো জামা কাপড় আপনার কাছে থাকে, তাহলে শুধু আপনি এই কাজটি করতে পারবেন। তো বেশি কথা বলবো না, দেখেন ভিউয়ার্স, এই যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন, এই আয়াতগুলো শত্রুর জামার উপর লিখতে হবে। শত্রুর ব্যবহৃত জামার উপর লিখতে হবে, জামা কাপড়ের উপর। এই যে দেখুন নিয়মগুলা দেওয়া আছে। শত্রুর ব্যবহৃত জামা কাপড় সংগ্রহ করিয়া উহার এক টুকরার এই আয়াত দুইটি লিখিয়া নিজের সঙ্গে রাখিলে শত্রু ভীত সন্ত্রস্ত হইয়া দমন হইয়া যাইবে। কিন্তু সাবধান, কোনো অসাধু উপায়ে তাহাদের কাপড় সংগ্রহ করা না যায়জ। আপনারা এই কাজটি করতে পারবেন। শত্রুর জামা কাপড় যদি থাকে তাহলে আপনারা নিয়ে আসবেন, কিন্তু কোনো অসৎ উপায়ে, যেমন চুরি করে আনা যাবে না। চুরি করে বা অন্য কোনো উপায়ে আনা যাবে না। আপনারা তার কাছে বইলা বা অন্য কোনো উপায়ে যদি নিয়ে আসতে পারেন, আপনারা এই আয়াতটি শত্রুর কাপড়ে লিখবেন ভালো করে। শনিবার দিন রাত 12টার পর পাক পবিত্র হইয়া লিখবেন। শনিবার দিন রাত 12টার পর সামনে আগরবাতি মোমবাতি জ্বালায়া পশ্চিম দিকে হইয়া বৈশা যায় নামাজের উপর বৈশা পাক পবিত্র হইয়া বৈশা লিখবেন। লিখা তারপর তাবিজ করবেন। তাবিজ কিনে আনবেন একটা, এক মূল্যে একটা বাজার থেকে তাবিজ কিনে আনবেন। তাবিজ কিনে এনে তাবিজের মধ্যে ওই কাপড়টা ভরবেন, আয়াতটা লেখা তাবিজের ভিতরেই ভরবেন। ভরার পরে যদি পুরুষ হন তাহলে ডান বাহুতে ধারণ করবেন, আর যদি মেয়ে হন তাহলে বাম বাহুতে ধারণ করবেন। কালো সুতার সাহায্যে পরবেন। যদি এই কাজটি করেন তাহলে আপনার শত্রু আপনার উপর দিয়ে কথা বলে, আপনাকে দেখে ভয় পাবে আপনার শত্রু আপনাকে। যাই হোক ভিউয়ার্স, এই তবদিলটি অনেক পুরানো।